বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। অনেকদিন পর চলে এসেছে তোমাদের কাজল দিয়ে একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল সবাইকে বলি গুড মর্নিং। দেখো, ভিডিওটা কিন্তু আমি বেডরুম থেকে স্টার্ট করলাম। উঠে গেছি অনেকক্ষণ, কিন্তু বাবু আর আমি এখানেই ফোন দেখছিলাম, একটু মজা করছিলাম। আর এদিকে বাইরে দেখুন, প্রচুর বাইরে কত বৃষ্টি হচ্ছে, আর আমি আর বাবু এখানে একটু মজা করছিলাম। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। এখানে কিন্তু আমি চা নিয়ে চলে এলাম, চা বানিয়ে নিয়ে চলে এলাম বাবুর আর আমার। আর মা চা খাবে না, আর এখন আমরা খাবো। খিদে পেয়ে গেছে, চা আর পরোটা। বাবু কিন্তু এখানে খাচ্ছে, আমিও কিন্তু খাচ্ছি। কেন, অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য খিদেও পেয়ে গেছে। বৃষ্টি হোক বাইরে আর জল ঝড় যায় না হোক না কেন, তা খিদে তো পাবেই, পেট তো আর মানবে না। তো চলো, এখানে কিন্তু আমরা চা রুটি নিয়ে নিয়েছি। প্রত্যেকদিন বৃষ্টি হবে, আর প্রত্যেকদিন তো খিচুড়ি বানাবো না, ওই জন্য আজকে বাঁধাকপির তরকারি আর মাছ, আর তোমার ইয়ে করবো, বাঁধাকপির তরকারি মাছ। আর কি করবো যেন, কি করবো রে, ভুলে গেলাম। দেখ, প্রশ্ন বকতে বকতে না কড়াইটা গরম। বাঁধাকপি রান্না করতে এত সময় লাগে কি আর বলবো, আধা ঘন্টা লেগে গেল বাঁধাকপি রান্না করতে। আর আমার বর বাঁধাকপির সবজি মাছের মাথা দিয়ে এত ভালোবাসে, আপনাদের কি বলবো। তো চলো, আমার বাঁধাকপি সবজি করতে করতে একদম মাথাটা খারাপ। আর এদিকে বাবু স্কুলে যাবে, তার জন্য ওর জন্য টিফিন করতে হবে। তো কি টিফিন করব রোজ রোজ, তা আজকে ওই জন্য আমি একটু ডালিয়া করে নিলাম। দেখো, বাবুকে একটু ডালিয়াটা দিয়ে দেবো, আর আমিও একটু খেয়ে ডিউটি বেরিয়ে যাবো। তো চলো, তো চলো এই রান্নাগুলো কমপ্লিট করে আমি বেরিয়ে যাচ্ছি। রাস্তায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই ডিউটি থেকে বাড়ি এলাম, বাড়ি এসে পরে পা হাত দিয়ে ফ্রেশ হয়ে আমার একটা মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা কোনো গল্প নয়, এটা কোনো কন্টেন্ট নয়, এটা যেটা আমার সঙ্গে ঘটেছে সেটাই আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো গল্পটাকে আমার সঙ্গে যেটা ঘটেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলো স্টার্ট করি। তো কালকে আমি যখন ডিউটি থেকে বাড়ি এলাম, বাড়ি এসে পরে পাহাড় দিয়ে ফ্রেশ হয়ে আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আমি একটা গাড়ি কিনতে যাবো। তারপরে আমার হাজব্যান্ড বললো ঠিক আছে চলো গাড়ি কিনতে চলো। তারপরে গাড়ি কিনতে গেলাম, শোরুমে গেলাম। শোরুমে ঢুকে পড়ে স্টাফদের ব্যবহার এত ভালো কি বলবো, এত ভালো স্টাফদের ব্যবহার দেখা যায় না। তো যাই হোক, ওখানে আমার একটা সাদা রঙের গাড়ি খুব পছন্দ, তো সেই গাড়িটাকে আমি কিনে ফেললাম। তারপর গাড়িটা যখন শোরুম থেকে বাই করে নিয়ে আসছিলাম, তো তারপর শোরুম থেকে গাড়িটা যখন বের করে নিয়ে আসছিলাম, তারপর আমার হাজব্যান্ড চালাচ্ছিল আর আমার হাজব্যান্ডের পাশে আমি বসছিলাম। তো সেই গানটা করতে করতে আসছিলাম, যে গানটা উত্তম কুমার আর সুজিত্রা সেন করেছিল, সেই গানটাই করতে করতে আসছিলাম। তো এই পথ যদি না শেষ হয় তো কেমন হবে তুমি বলো তো। তো চলো এই গানটা করতে করতে আসছিলাম, পুরো এনজয় করতে করতে এলাম। তারপর যখন পাড়াতে এলাম, তা পাড়াতে এসে পরে এত সুন্দর গাড়িটা, আমি যে গাড়িটা কিনেছি সেই গাড়িটা কিন্তু কেউ কিনেনি। তো সেরকম একটা ব্যাপার হলো। তো সবাই দেখলো, গাড়িটা সবাই দেখতে চলে এসছে, প্রচুর ভিড় হয়ে গেছে। তা আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে ঠিক আছে, তুমি ওই গাড়িটা তাড়াতাড়ি গ্যারেজের মধ্যে ঢুকে নাও, যত তাড়াতাড়ি পারো গাড়িটা গ্যারেজে ঢুকাও। তো যেই গাড়িটা গ্যারেজে ঢোকাতে যাবে বন্ধু, তারপর যে ঘটনাটা আমার সঙ্গে ঘটলো সেটা যদি শুনেন না আপনাদেরও খুব খারাপ লাগবে। আমার তো ভীষণ খারাপ লাগছে, আমার তো ভীষণ মন খারাপ। এই ঘটনাটা কেন আমার সঙ্গে বারবার হয় আমি বুঝতে পারি না। তো তারপর গ্যারেজে ঢোকাতে যাবে, আর যেটা হলো আমার সঙ্গে সেটা আমি জীবনেও কোনোদিন ভুলতে পারবো না। আর সেটা আমার সঙ্গে একদিন নয়, দুদিন হলো, একই ঘটনা নয় না, এরকম ঘটনা আমার সঙ্গে প্রায় দিন ঘটে যাচ্ছে। কেন ঘটছে, কিসের জন্য ঘটছে আমি কিছু বলতে পারবো না, জানি না কেন ঘটছে। তো তারপর যেটা হলো, তারপর যখন আমি গাড়িটা গ্যারেজে ঢোকাতে যাব, গ্যারেজে গাড়িটা যখন যাবে, তখনই আমার শাশুড়ি মা আমাকে ঘুম থেকে ডাকছে। তখন কটা বাজছে, ভোর 5:30 পৌনে 6টা বাজছে। তখনই আমাকে ডাকছে ঘুম থেকে। তখনই ওনার ডাক্তারের ইচ্ছা হলো যে চলো এই ওঠ রে কাজল, ঘুম থেকে ওঠ, অনেকটা বেলা হয়ে গেছে। তারপর আমি চোখগুলো খুলে হটমট করে দেখছি, ওমা আমি তো বিছানায় ঘুমাচ্ছি, কোথায় আমার গাড়ি আর কোথায় আমার শোরুম আর কোথায় আমার গান। আর পুরোটাই স্বপ্ন ছিল। তো মাকে আমি ঘুম থেকে উঠে বলছি, তুমি আমাকে ডাকলে একটু পরে তো ডাকতে পারতে, যখন আমি গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে দিতাম তখন না তো আমাকে ডাকতে পারতে, তো একটু পরে তুমি ডাকতে পারলে না। তারপর ঘরে সেই গল্পটা পুরোটা বলার পর খুব হাসাহাসি। তো আমি জানি না এই স্বপ্নটা কেন দেখছি, এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে কিনা সেটাও জানি না। তো চলো এই স্বপ্নটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আমার সঙ্গে যেটা হয়েছে, ভোর রাতে যেটা আমার সঙ্গে ঘটেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর বেশি বকবক করবো না, তারপরে সারাদিন কি করলাম সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো পুরো ভিডিওটা দেখুন,
আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আর আপনারা সবাই কিন্তু আশীর্বাদ করবেন এই স্বপ্ন যাতে আমার পূরণ হয়। তো চলো টাটা বাই বাই, সবাইকে গুড নাইট। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।